চিন্তার কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা ধন সম্পত্তি বেটা পুত্র ইতা দুনিয়ার সৌন্দর্য, আখেরাতর সৌন্দর্য হইল গিয়ারি আপনার নেক আমল। যদি নেক আমল আপনি বানাই লইতে পারো তে আখেরাত বনি গেছে গিয়া। আওলাদ রে আপনি যদি সুন্দর বানাই লইতে পারেন আপনারও দিনদার ওই যায় গিয়া হেদায়তর দায়রার ভিতরে রইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় গিয়া। এরপরে আল্লাহর নবীর দিন লইয়া আল্লাহর হুকুম লইয়া চলে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কই ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি পরবর্তীকারে আলমে অত বালা বদলা, অত মহা বদলা দিমু, অত বড় বদলা দিমু দুনিয়ার কোনো মানুষে ইলা বদলা দিতে পারত না। আওলাদর কারণে মানুষ গাঁট ফার হয়ে যাবে। আওলাদর কারণে কোনো মানুষ নেক আওলাদর কারণে আল্লাহ জন্নতর ফায়সালা করিয়া দিলেন। ওলা সম্পত্তি টাকা পয়সা আল্লাহ দিছে, এই সম্পত্তিরে যদি আপনি সহি রাস্তাত ব্যবহার করিলাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুইটা জিনিসের কথা কইতরা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই দুইটা জিনিসের বদলা আমার গেছে বহুত বড় ধরনের বদলা পাইবাই, আর বড় সুখময় জিন্দেগি তোমার হইব, আখিরাতের জিন্দেগি, আসল জিন্দেগি। গতিকে আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে যে সিস্টেমে দুনিয়া দিছে ওরুতা এরে এটা পারলা নাই, তুমি তাই শিখছিল্লা দিও না, এটা বাদ জিনিস ওয়াজর খান্দাত, বুঝছো নি? তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে দুনিয়া দিছে, আমরা ও দুনিয়া তনে খাইয়া বাঁচিয়া একদিন যাইমু গিয়া কবরও যাওয়ার পরে হন্তনে আপনার হিসাব কিতাব শুরু হইব। ভাই হল বুজুর্গ হল খবরের চিন্তা আমরা করা লাগবো এই দুনিয়াত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সপ্তনে মহা এক দৌলত, মহা নিয়ামত আল্লাহ আমরা রে নমাজ দিছে। নমাজ হইল কি সপ্তনে বড় এক দৌলত আমরা পাইছি। সাহাবগণ আমরা জানি ইসলামর মধ্যে ফরজ হইল গিয়া, ইসলামর মূল বুনিয়াদ হইল কি পাঁচটা: কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। ও পাঁচটা। এই পাঁচটার মধ্যে সপ্তনে উপর লেভেলের যে বুনিয়াদটা হইল ইসলামর মূল খুঁটি, এইটা হইল কি নমাজ। ইমান তো লগে থাকবও, নমাজ তো মানুষে পড়িব না নি যার ইমান আছে, বেঈমানে তো নমাজ পড়তো নাই। তো নমাজ পরবর্তীকারে আলমে মহান এক নিয়ামত, এক দৌলত আমরা দান করছে, কিন্তু আমরা বুঝিয়ার না। কারণ অন্যান্য যত ইবাদত আছে, রোজা হো, হজ হো, যাকাত হো, ইটা সারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীজি জমিনও আসন ফরিস্তার মাধ্যমে, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এলান করিয়া অর্ডার করিয়া দিলেইছে যে আমার নবীজিরে গিয়া কইও তান উম্মতে নমাজ পড়িতা, ইয়ে করতা, রোজা রাখতা। বস ওই গেছে। নবীজিরে গিয়া কো আমার উম্মতর, তান উম্মতর সামর্থ্য থাকা ব্যক্তি হলে হজ করতা, সামর্থ্য থাকা ব্যক্তি হলে যাকাত দিতা। বস জিবরাইল আলাইহিস সালামে জানাই দিছে, নই গেছে। ওলা যত ইবাদতি আছে ইটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরিস্তার মারফতে নবীজির কাছে পৌঁছাই লইছেন, আর নবীজিয়ে করিয়া যাইতরা। কিন্তু যে সময় নমাজ আল্লাহ দিতা, এই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জিব্রাইলর বায়া লাগাই আল্লাহ দিছেন না, খোদ নবীজিরে আল্লাহ দাওয়াত করছেন, নিমন্ত্রণ করছেন নবীজিরে, যে নবীজি যাইতা আল্লাহর দরবারও হনজ গিয়ারি নমাজ রে ফাইতা লইয়াইত। এই মহান নিয়ামত, এই নমাজ রে দিবার লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীজিরে নিমন্ত্রণ করছেন। সূরা বনি ইসরাইল আপনার 15 পারার মধ্যে সূরার পয়লাও আল্লাহ কইতরা সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পবিত্র জাত ও মহান জাত পবিত্র জান তার নবীরে দুনিয়া তাকিয়া সফর করাইয়া সয়র করাইয়া তান আরশে আজিমর মধ্যে লইয়া গেছেন দাওয়াত করিয়া নিমন্ত্রণ করিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীজিরে জমিন তনে লইয়া গেছেন তান আসমানের মধ্যে নিছেন নবীজি এক এক আসমান করিয়া 7 আসমান সয়র করিয়া আল্লাহর নবী পরবর্তীকারে আলমর মুলাকাতর মধ্যে গেছেন লম্বা ঘটনা ওলা আল্লাহ নবীজিরে সম্মানিত করিয়া নিছে নবীজি যে সময়ে মসজিদে আকসা তনে আপনার রওনা হইছেন আইয়া মসজিদে হারামর মধ্যে নবীজি অন্য নমাজ পড়িছেন আর ইনো ইমামতি করছেন নবীজিয়ে নবী অকল সারা যত নবী গত হইয়া গেছ লাগিয়া সারারে আল্লাহ ও ময়দান ও নমাজর প্লেটফর্ম আল্লাহ আনছে আর নবীজিরে অন ফয়লাকু আদরণী ওয়েলকাম অভ্যর্থনা জানানি হয়েছে অন্তনে নবীজিরে লইয়া জিবরাইল আলাইহিস সালাম রওনা হইছেন এক এক আসমান করিয়া 7 আসমান সয়র করিয়া যে সময় নবীজি পরবর্তীকারে আলমর মুলাকাত যাইতা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাত গিয়ার ইয়ন শেষ তাইনার আগে দি তান পারমিশন নাই শেখ সাদিয়ের শেরর মাধ্যমে কইতরা আগর এক সরে মুয়ে বরতর পরম ফরুগে তজল্লা বসুজদ পরম জিবরাইল আলাইহিস সালাম ইনো যাওয়ার পরে কইন নবীজি আমি আর এক চুল পরিমাণ যদি আগ বাড়ি তাহলে আল্লাহর নূরর তজল্লিয়া আমার ফর জ্বলিয়া বর্ষ হয়ে যাইব গিয়া পরবর্তীকারে আলমর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে অনতয়া তাই নিজে আল্লাহর দরবারে গেছেন গিয়া বইছেন আল্লাহর সামনে গিয়া বইছেন আমরা ইনো যারা বইছি কেউ ইলা বইছি না নবীজি কিলা বইছেন ও যে নমাজও বই না নেতাইয়াত পড়িতে ও ওলা নবীজি বইছেন আল্লাহর সামনে ও আল্লাহ প্রশ্ন করছলা যে নবীজি আপনি আমার বাড়ি তো আইসন মেহমান হইয়া আমার এই মিঠাই কিতা আনছেন ও যে আমরা নমাজও পড়ি নানি বাবারে নমাজও সারা নিয়ামত আল্লাহ রাখি দিস নমাজও বইয়া পড়ি নানি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও নবীজি 3 জিনিস দিলাইলা আগে আমি কইলি যে মুখর দ্বারা জবানোর দ্বারা যত ইবাদত শরীরের দ্বারা যত ইবাদত ধন সম্পত্তির দ্বারা যত ইবাদত সারা আপনার লাগিয়া ও মিঠাইর মশা আল্লাহরে দান করলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান তরফতনে কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম বর্ষিত আর আমি আল্লাহর রহমত নাজিল গো নবী আপনার উপরে আল্লাহর নবী অত ভিআইপি জায়গার মধ্যে গিয়া অত সুনাম দৈন্য নবী হইয়া অত হাই ফাই জায়গার মধ্যে গিয়া তান উম্মত রে পাউরিছই না ও সময় খানো নবীজি তান উম্মতর কথা স্মরণ কররা নবীজি ওখানো যাওয়ার পরেও কঞ্জুসি করছই না তান উম্মত রে পাউরিছই না ও সময় নবীজি কইতরা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পরওয়ারদিগারে আলমর সালাম আমার উপরে হোক আর পরওয়ারদিগারে আলমর যত বান্দা হল আছেন নেক বান্দা সারার উপরে সালামটা হোক সুবহানাল্লাহ ও দয়ার নবী মায়ার নবী অত হাই ফাই ক্লাসও যাওয়ার পরে
অত ভিআইপি বোয়ার পরেও নবীজিয়ে তান উম্মত রে পাউরিছইন না ও সময়খানো নবীজে তান উম্মত রে ইয়াদ কররা ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আইতে সময় নবীজিরে কইলা যে এখন তো আপনি যাইতা গিয়া যেটা লাগিয়া আসলাম আপনি লইয়া যাকা ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 50 ওয়াক্ত নামাজ নবীজিরে দিলা যে আপনার উম্মত রে গিয়া কইও 50 ওয়াক্ত নামাজ পড়িতা চিন্তা করানি 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা 50 ওয়াক্ত নামাজ সমাপ্ত করো যাই হোক নবীজিয়ে তো বহুত বড় নিয়ামত পাইছেন মহা নিয়ামত পাইছেন কত খুশি আনন্দে উল্লাসে নবীজি আইতরা রাস্তাত মুসা আলাইহিস সালামে ভাইয়া কইলা ও নবী আল্লাহ আপনার কিতা দিছেন বলে আমার 50 ওয়াক্ত আমার উম্মতন লাগিয়া নমাজ দিছেন বলে আল্লাহ ফারতা নাই আপনার উম্মতে যাও ঘুমাইয়া আনকি যাও এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে কি তোমার আগর নবী আমি গতিকে এটা দিগদারি করবা যাকা গেলা যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমাইলো ওটা করিয়া খালি ঘুরতে ঘুরতে লেফট রাইট মারতে মারতে লাস্ট ফিনিশিং গো আল্লাহ 5 ওয়াক্ত নমাজ দিলা মুসা আলাইহিস সালামে বহই বলে ফারতা নাই অসম্ভব যাকা নবীজি কইলা আমার আর গৈরতে দের না আমি যাইতাম যাই হোক লম্বা ইতিহাস এখন এই 5 ওয়াক্তর নমাজ পড়িতে আমরার খাম খাজর কোনো বাধা হয়নি হ্যাঁ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ওলা এক সুন্দর নিয়মে নমাজ রে বান্ধিয়া দিছে ফজরের নমাজ পড়িতে এই সময় কোনো খাম নাই বন্দা তুমি আগুয়ান উঠি যাইতাই উঠিয়া পড়ি লইতাই আগুয়ান উঠিলে কিতা হয় আল্লাহর রহমতি হাওয়া আপনার শেষ রাত জমিনের মধ্যে পড়ে আল্লাহর বন্দা যে সময় আগুয়ান উঠি যাইব ওটা হাওয়া হে সংগ্রহ করব তার শরীরের বেমার আজার রোগ ওটা দূর হইব হিন্দু মানুষ যারা তারা তাজ্জুদের রক্ত উঠি যায় উঠিয়া ব্যায়াম করেন কিতা লাগি ব্যায়াম করেন তারাও জানে এই সময়টা বড় পবিত্র সময় এই সময়কুর হাওয়াটা বড় পবিত্র শরীরে লাগলে মোটামুট এটা দুনিয়ার কোনো মেডিসিনে এইলা কাম করতো না ওলা কাম করে তো ফজরের রক্ত শর্ট বাড়ি নমাজ নাই মাত্র 4 রাকাত নমাজ আপনি পড়িলাও মান সাল্লাস সুবহা ফাকাদ জিম্মাতুল্লাহ হাদিসের মধ্যে আইছে যে আপনার ফজরের নমাজ খান পড়ি লইল ফজরের নমাজ খানতে পড়ি লইল আদায় করি লইল আল্লাহর জিম্মার মধ্যে হামাই গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আল্লাহর জিম্মার মধ্যে যদি হামাই যায় তাহলে অ্যাক্সিডেন্ট হইয়া যদি মত হয় ও সময় কেন আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহা বিপদ আইলেও মাসির মতো আল্লাহ উড়াইয়া নিবা গিয়া আমারে সইয়া যাইত নাই কারণ আমার মাথার উপরে আমার পরবর্তীকারে আলমর রহমতর কুদরতর হাত আছে কোনো কিছু আমারে আঁকটাইতে পারত না ফজরের নামাজ পড়িলেন এরপরে সারাদিন আপনি পরিশ্রম করলা খাম কাজ করিয়া হ্যাঁ আপনি গোসলর টাইম হয়ে গেছে গিয়া গোসল করেন না নি দিন গোসল করিয়া সুন্দর হইয়া আরো 12 রাকাত নমাজও যদি 12 রাকাত পারো না বাবারে তে 10 রাকাত তাও পড়িলা বস কামিয়াব হয়ে গেলে ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ও সিস্টেমে এই নমাজ রে আল্লাহ আমরা দান করছে নমাজ বহুত বড় এক দৌলত এই নমাজর দ্বারা আমরা দুনিয়া আখিরাত শান্তি পাইমু কিয়ামতের দিন যে সময় আল্লাহর আদালত বইব এই সময় ফয়লাকুর প্রশ্ন হইব গিয়া নমাজর প্রশ্ন আইব আর এই নমাজর প্রশ্ন আল্লাহ ফয়লা ওলা এক সুন্দর এক ভাষায় কইবা আমার প্রতিবেশী সকল খানো আমার খান্দা কাছার মানুষ সকল খানো আমার হামসায়ার মানুষ সকল খানো যে সময় আল্লাহ এই আওয়াজ ফয়লাকুর আওয়াজ দিবা
আওয়াজ দেওয়ার লগে লগে আমরা যারা আগুয়া সিধা মানুষ আজান ভরি আনলে বাড়ি ঠিকিতাম পারি না, দৌড়াইয়া মসজিদের মধ্যে আইয়া অন্য সাড়া দেয়। এরা মানুষ বুঝিলাইবা যে আমরা আল্লাহ কি আল্লাহ আওয়াজ দিছ, প্রতিবেশী কইয়া ডাকিছ আমরা রে। ও সময় সিধা সাদা যারা মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, এরা আপনার উবাইমু উবানির পরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইবা তোমার তানোর কোনো হিসাব কিতাব নাই, তোমার তান্ডে বেলা হিসাবে আনা হিসাব লইয়া তোমার তান্ডে জন্নতর ফয়সালা করি লাইছি, যাও জন্নত গিয়া ঢুকি যাও। সুবহানাল্লাহ। নমাজর প্রশ্ন ফেলাও আর নমাজিরে আল্লাহ এক অংশরে বিরাট এক অংশরে আল্লাহ আনা হিসাবে জন্নত পৌঁছাই দিবা। এবলা আমি যদি নমাজও বেড়াচেরা থাকে আর অন্যতা যতও করি না কেনে, লাখ লাখ টাকা দান খয়রাত করিলে আরি না কেনে, ইথাই আমার বাঁচাইতে পারত না। কারণ নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে, প্রত্যেক বেটাইন বেটিন তোর উপরে নমাজ ফরজ। কারণ দুনিয়ার উদাহরণ দেখো, একজন মানুষ যদি আপনি খামো রাখুন আর এই মানুষে যদি আপনার কাম করে না, সারাদিন আড্ডা ইয়ার কি দে, কাম করে না, তে একদিন 2 দিন দেখতে দেখতে 3 দিনের দিন কইবা বলে বাবারে তোর গাইডগুলো করার যা, ও তো বেহবত বেআন্দাজ খান তো নে আইস তুই। হ্যাঁ, আমি তোরে ওতার লাগিয়ে আনছি নি মানুষের লোক খালি আড্ডা দিতে আর গো করতে, আর আমার গরু গুলো বা যাইতরা হবা আইতরা আমার খাম সারা লটাইল কোনটা তুই না হাত দিস না, নবাবর তুতা খান তো নে আইলে খালি গাইড গুল করার যা বাড়ির তো বারো খাদাই দিব না। যে মালিকে আমারে পয়দা করলা, আমি ওলা এক সময় আছিল কুরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও ইনসান জাত, মানুষ জাত, তোমরা কিতা লাগিয়া অত নাশুকুর হইলাই? তোমরা জানো না নি তোমরার ওলা এক সময় গেছে তোমরার কোনো নাম গন্ধ খেউ মুখ লইছে না। ওলা এক সময় গেছে নাম গন্ধ খেউ মুখ লইছে না, এক সময় অতিবাহিত হইয়া গেছে, পানির মধ্যে লুতুল বুতুল খাইছো, তোমরা কেউ চিনছে না, তোমরা নামও কেউ লইছে না। আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলম কিতা করলাম শাইআম মাযকুরা, তোমরা কিচ্ছু আসলা না, কোনো বস্তু আসলা না, তোমরা রেখেও দেখছে না, তোমরার কোনো আলোচনা জমিনের মধ্যে হইছে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি। আমি মানুষ জাতরে এমন এক গান্দা পানি তনে আমি পয়দা করছি যে গান্দা পানির কথা কেউ কোনোদিন আপনার খেওরর লগে গফে গফেও আলোচনা করে না। আমি আল্লাহ বলে ফাজআল্লাহু সামিআম বাসীরা, ও গান্দা পানি তনে তোমরারে আমি চোখ দিলাম, তোমরারে খান দিলাম, মুখ দিলাম, গঠন বানাইলাম, গোটা বডিরে তোমরারে বানাইয়া মানুষ হাইসিয়তে জমিনের মধ্যে আনলাম। হাত পাও চোখ মুখ সারা আল্লাহ দিছই। একজন মানুষের যদি একটা আঙ্গুলো আইব থাকে, আল্লাহর বন্দায় মানুষের সামনে আইতে সময় হাত ওখান লুকাইয়া রাখবো, জানে তার ইনো আইব। খান এখানো যদি আইব থাকে না, তুই গান বালা করে ফাঁকলি আমার লাগান ওলা বান্ধিয়া খানুন ঘুরিয়া আইব। কারণ বন্দায় তার আইবিকা নে জানে যে মানুষের দেখাই দিয়ে একটা শরম। হ্যাঁ, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার 2 হাত 2 পাও, মাথা চোখ 2টা চোখ, নাক সব আল্লাহ সুন্দর করিয়া সিস্টেমে আল্লাহ বানাইছেন, বানাইয়া দিছেন। একটা আঙ্গুল যে আছে,
একটা আঙ্গুলোর শুক্রিয়া আমরা যদি আইস্তনে সজ্জাত পড়ি আর কিয়ামত পর্যন্ত সজ্জাত থাকি আদায় করা অসম্ভব। অত নিয়ামত আল্লাহ আমরা শরীরের মধ্যে দিছে, এর বাদেও আমরা নাশুকুর। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা বন্দা আমি অত মায়ার আল্লাহ তোর, আমি অত মায়া করি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ জাত, ও আমার ইনসান জাত, কোন জিনিসে তোরে বাধার মধ্যে ফেলাইলো, কোন জিনিসে তোরে অত ব্যতিব্যস্ত করলো। আমি রব্বুল আলামিন রে তুই ফাউরিয়া, আমি রব্বে করিম রে তুই তৈয়া খালি ভাতারে দৌড়াস। আল্লাহ পাক পরবর্তীকার আলম ও আল্লাহর উদ্দেশ্য হইল বন্দা তুই ফিরও বনিস না, বড় আলিমও বনিস না, 5 ওয়াক্ত নমাজ খান্তা সুন্দর করে আদায় করিলা। বন্দা যে সময় আজানোর আওয়াজ শুনবে আইয়া আর সাড়া দিলা, লব্বায়ক হইলা, তুই কামিয়াব। আজ দুনিয়ার জমিনও আপনি দেখবা যদি কোনো পঞ্চায়েত প্রেসিডেন্টে আপনার ঘোষণা করি দে যে এই পঞ্চায়েত ইজিপির যত মানুষ আছেন হরুতা বুড়াতা সারারে আগামী 1 তারিখ 100 টাকা করিয়া দেওয়া হইব, তো আর কেউ রইমুনি একবারে 6 মাসের হরুতা আগু থাকলে আগু লইয়া যাইমু, একটা অংশ বাড়াইয়া পাইতাম, পাইমু না নি? হ্যাঁ, কেউ রইতাম না, সারা যাইমু গিয়া গিয়ারিও 100 টাকার লালস গিয়ারি সারা দিমু আর লইমু। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা তকবির দেওয়াও লাগবে, কারণ আমি হরু মরু আইস আর বড় চান্দা আইছি। নারায়ে তকবীর, নারায়ে তকবীর। জনাব ভাই শাহীন আহমদ সাহেব, শাহীন আহমদ সাহেব 1000 টাকা। আয় আল্লাহ তোমার পবিত্র গরুর মধ্যে আল্লাহ পবিত্র সময় আল্লাহ তোমার বন্দায় মায়ার বন্দায় 1000টা টাকা দিছেন আল্লাহ, তোমার কুদরতর ডাইনাতে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। সদকার খাতিরে তান জিন্দা মুর্দা সকলে মাফ করিয়া দেও আল্লাহ, তান মনোর আশারে পুরা করিয়া দেও, দিন দুনিয়ার বালাই দি মালামাল ফরমাও আল্লাহুম্মা আমিন। 100 টাকায় আপনার ফ্যামিলির মেম্বার যদি 6 জন হন 600 পাইবা, বাজার খরচও লাগে 1500, এবলা বাকি 800 আপনি কান্তনে ফুরাইতা। হ্যাঁ, তো যাই হোক ফাইলিলা 100 টাকা পাইয়া হয়তো দুনিয়া তুড়া মসমসি করলা কিবান, বালা মাছ আনিলাইলা বা মাংস আনিলা খাইলিলা হয়তো শেষ, ইগু তো শেষ নানি ইতি। মাশাল্লাহ মাশাল্লাহ, নারায়ে তাকবীর। জনাব নাজির আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ জনাব নাজির আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ, কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। সদকার খাতিরে তান জিন্দা মুর্দা সকলে মাফ করিয়া দেও, দিন দুনিয়ার বালাই দি মালামাল ফরমাও আল্লাহুম্মা আমিন। উল্টান ফেলাই দাও। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে প্রাইজ দিবা নমাজ পড়লে মুয়াজ্জিনে আজান দেন পয়লাও কইনানি আল্লাহু আকবার আল্লাহু আকবার, পয়লাও শব্দ কইনানি যে তোমার খাম খাজ আর এই দুনিয়া গোর বাড়ি বেটা পুত্র মিরাজদারি গাড়ি গুড়ি এটা সারা তনে বড় হইলা কি আল্লাহ ও মহান আল্লাহ তোমারে আওয়াজ দিরা ডাকি দিরা দাওয়াত কররা হাইয়া আলাস সালাহ, তুমি নমাজের দিকে দৌড়াও, নমাজ খান গিয়া পড়িলাও, এরপরে নমাজ পড়ার বাদে তোমার কিতা হইব হাইয়া আলাল ফালাহ, তুমি নমাজ পড়িলাও, তুমি কামিয়াবির দিকে যাও, সাফল্যর দিকে যাও, দুনিয়া তো তুমি কামিয়াব হইবা, আখেরও তুমি কামিয়াব হয়ে যাইবা গিয়া। পরবর্তীকারে আলমে ডাকিদরা আল্লাহর ডাক আমি সাড়া যদি দিলাই
তে হি পঞ্চায়েতর রাজৌ হুয়া 100 টাকা আমার লোকে পারবো নি? হ্যাঁ, আমি একবারে দুনিয়া আখিরাতর লাগিয়া শান্তি ওই যে আল্লাহ আমার শান্তি বানাই দিবা। এখন খামলারে আপনি বিদায় দিলাইলা, যে মালিকে আপনারে বানাইছে এই মালিকর তো কাম থোড়া করা লাগবো না নি আমি? হ্যাঁ, আল্লাহ তো কইতরা না বন্দা 24 ঘন্টার জিন্দগি দিছি, সারাদিন তোমার কাম করো আর সারা রাত তুমি মুসল্লার মধ্যে উবাইয়া খালি আমার নমাজ পড়ো, ঘুমাইতে পারতাই নাই, সারা রাত আমার ইবাদতি করা লাগবো, তোমার ঘুম নাই, কারণ আমি মালিকে তোমারে বানাইছি। কইলে পারেন না নি আল্লাহ? আল্লাহ অত মেহেরবান। আল্লাহ কইতা তোর টাইম টেবিল মতে ঘুমারে বা, টাইম টেবিল মতে তোর খা, টাইম টেবিল মতে গোসল কর, তোর যা জরুরত সারা পুরা। আর লগে দিয়া ফজরও লাগে 10 মিনিট, জুহরও লাগে 15 মিনিট, আসরও লাগে 10 মিনিট, মাগরিবও 10 মিনিট, এশা 15 মিনিট। ও সারা হিসাব করিয়া 1 ঘন্টা হইতো না, ফোনে 1 ঘন্টা হইব। হ্যাঁ, 24 ঘন্টার মাঝে ফোনে 1 ঘন্টা সময় আমার লাগি দিলা। আমি পরওয়ারদিগারে আলমে 24 ঘন্টার আমি জিম্মাদারি লইলেইমু। সুবহানাল্লাহ। নমাজ ওলা এক ইবাদত, মামুলি ইবাদত নাই। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সৃষ্টি জগতের মধ্যে আমরা শুনছি যে 18,000 মখলুকাত সারাই আল্লাহর ইবাদতি করে। ও যে গাছ আছে এও আল্লাহর ইবাদত করে, মাছেও আল্লাহর ইবাদত করে, পানিও আল্লাহর ইবাদত করে, সাফেও আল্লাহর ইবাদত করে, বেঙ্গেও আল্লাহর ইবাদত করে, হর জিনিসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান গার। নমাজ আল্লাহ সারার সমষ্টি বানাইয়া দিলাইছে। আল্লাহ একজাত মখলুকরে রাসুন কিয়ামর অবস্থাত, খাড়া অবস্থাত, এই মখলুক হইলে গাছপালা বাঁশ ইত্যাদি যত কিছু আছে গাছ কুচুতা সারা খাড়াত নানি কিয়ামর অবস্থাত রাখি দিছেন আল্লাহ। ও আল্লাহ আল্লাহ কররা তারা। আরো মখলুকরে আল্লাহ রুকুর অবস্থাত রাখছে, গরু বয়স আত্মি বাঘ বাল্লুক যত কিছু আসন চাইর পাই সারারে আল্লাহ রুকুত রাখি দিছে। আরো মখলুক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তশহুদের আলত রাখি দিছে। বেঙ্গুং ই জাতীয় যত বস্তু আছে বইয়া তাকে সারারে আল্লাহ তশহুদের আলত রাখি দিছে। এরা আল্লাহর গুণগান গাইতে, আল্লাহর তসবিহ তাহলিল কররা। এক গুরু মখলুকরে আল্লাহ সজদাত রাখি দিছে। সাপ হোক, মাছ হোক, যত জিনিস মাটির লগে মিলিয়া চলের সারারে আল্লাহ সজদাত রাখি দিছে। এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওলা এক ইবাদত দিছে। আমরা নমাজও খাড়াওয়া লাগে, খাড়াওয়া মখলুকর যত ইবাদতি আছে আমরার খাতা তাইয়া যোগ হয়ে যান। রুকুত যাওয়া লাগে, রুকুত যত অবস্থার মখলুক আসন সারার খাতাইয়া আমরার জমি যারগি। আপনার সজদাত যত মখলুক আসন সারার নেক পরিমাণ যত কানর সারা আমার আমল নামা তাইয়া একজাস্ট হয়ে যাবে। তশহুদের অবস্থা যত মখলুক আসন সারা মখলুকর নেকির সব আইয়ারি আমার লগে আইয়া প্লাস হয়ে যাবে। কত বড় ইবাদত নামাজ।